চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সাফল্য থেকে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পুরুষ দলের পরাজয়, অস্কারের মঞ্চে ভারতের জয় জয়কার। ঘটনাবহুল 2023-এর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। বিশ্বেও নানান উত্থান পতনের মধ্য দিয়ে কেটে গেল 2023। চলুন ফিরে দেখি ঘটনাবহুল 2023-কে। জনসংখ্যার নিরিখে চীনকে ছাপিয়ে গেল ভারত। 20 এপ্রিল ভারত বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হিসেবে চীনকে অতিক্রম করে। সংসদের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 28 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদের নতুন ভবনের উদ্বোধন করেন। লোকসভার স্পিকারের আসনের ঠিক পাশে ঐতিহাসিক রাজদণ্ড স্থাপন করেন মোদী সরকার। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তৃতীয় চন্দ্রাভিযান চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে বিজ্ঞানের নয়া দিগন্ত খুলে দিল ভারতবর্ষ। 2023-এ সৌর অভিযানেও গেছে মহাকাশযান আদিত্য L1। 2024-এর 6 জানুয়ারির মধ্যে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে ঢুকবে ভারতের সৌরযান আদিত্য L1। তারপর শুরু হবে তার তথ্য পাঠানো। ফলে 2023 ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য বছর। নয়াদিল্লিতে 9 থেকে 10 সেপ্টেম্বর অনুষ্ঠিত হল G20 গোষ্ঠীভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠক। 12 নভেম্বর উত্তর কাশীর সিলকিয়ারা সুড়ঙ্গ ধসে 41 জন কর্মী আটকে পড়েন। দীর্ঘ 17 দিনের জমে মানুষে টানাপোড়েনের পর তাদের নিরাপদে উদ্ধার করা হয়। ওড়িশার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, ট্র্যাকের ওপর ট্র্যাক উঠে ট্রেনের সঙ্গে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লাশের পাহাড় দেখেছিল বাহানাগা স্টেশন। এবছর বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামলেছে আমাদের পৃথিবী। সাম্প্রতিকতম দুর্যোগের নাম মিগজাউম। মায়ানমারের নামাঙ্কিত এই ঝড়ে দেশের দক্ষিণ প্রান্ত অর্থাৎ অন্ধ্র তামিলনাড়ুতে প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন। কিছুদিন আগেই ঘূর্ণিঝড়ের দাপটে তামিলনাড়ুতে রেকর্ড বৃষ্টি হয়েছে। বলা হচ্ছে 47 বছরের রেকর্ড ভেঙেছে বৃষ্টিপাতের পরিমাণ। 2023 সালটা ছিল অ্যাথলেটিক্সের জন্য সোনার বছর। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের দাপটের সঙ্গে ছিল এশিয়ান গেমস। এই এশিয়ান গেমসে ভারত এবার মোট 107টি পদক পেয়ে অভিযান শেষ করে। এবারের লক্ষ্য ছিল 100 পদকের, সেটা গিয়ে শেষ হলো 107-এ। সঙ্গে ভাঙল অতীতের রেকর্ড। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটে সোনা জিতেছেন নীরজ চোপড়া। চূড়ান্ত পর্বের মেগা ফাইনালে 88.17 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ইতিহাস করলেন টোকিও অলিম্পিকে সোনার ছেলে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন তিনি। এশিয়ান গেমসেও জারি ছিল তার সোনালী সফর, সেখানেও সোনার পদক উঠেছিল তার গলায়। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট টিম। জানুয়ারি মাসে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতেন রিচা ঘোষ, শেফালি ভার্মারা। তারপরে এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন হরমনপ্রীত কৌররা। বছরের শেষ দিকে এশিয়ান গেমসেও সোনা জেতেন মহিলা ক্রিকেটাররা। প্রথমবার এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত হয়েছিল মহিলাদের ক্রিকেট, সেখানে সেরার শিরোপাও ওঠে তাদের মাথায়। তাজমহল, অজন্তা, ইলোরার গুহার সঙ্গে এক আসনে বসেছে বাংলার শান্তিনিকেতন। 2023 সালে বোলপুরে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেয় রাষ্ট্রসংঘের শাখা সংগঠন। চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র পতন হয়েছে এই বছর জুড়ে। 29 অক্টোবর প্রয়াত ফ্রেন্ডস খ্যাত ম্যাথিউ পেরি। 15 ডিসেম্বর প্রয়াত হন সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল। তবে অস্কার জুড়ে এবার শুধুই তেরঙ্গা। 2023-এ 2টি অস্কার পেল ভারত। প্রায় 14 বছর পর ভারতে আসে গোল্ডেন লেডি। RRR সিনেমার নাটু নাটু গান পায় এই অস্কার। এছাড়াও দি এলিফ্যান্ট হুইসপার্স পুরস্কৃত হয় সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে। 2023-এ বলিউড বাদশা 3টি সিনেমা রিলিজ করেছে।
জওয়ান, পাঠান ও ডাঙ্কি। প্রথম দুইটি সুপার ডুপার হিট। ডাঙ্কি এখন সিনেমা হলে চলছে। সলমানের টাইগার 3, রণবীর কাপুরের অ্যানিমেল, গদর 2 এর মতো বেশ কয়েকটি সিনেমা হিট করেছে। ফলে বলিউড আবারও চাঙ্গা হয়ে উঠেছে। সেই সাথে পিছিয়ে নেই টলিউডও। 2023-এর স্মৃতির পাতা ভারী হলেও নতুনের পথে এগিয়ে গিয়ে বরণ করতে হবে 2024-কে। ভালো কাটুক সবার নতুন বছর, এই আশাই করে জিও বাংলা।